নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে গিয়ে সকাল 7:30 নাগাদ বাজে। তো আজকে ঘুম থেকে উঠেই প্রথমে কেমন জানি মনটা কেমন লাগছিল, আর তাই জন্য আমি একটু ছাদের দিকে এসেছি। হ্যাঁ, অবশ্যই ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রাশও হয়ে গেছে, আর সাথে 1 কাপ চাও আমি এনেছি। তো দেখলাম যে ছাদের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা গাঁদা গাছ। গতকাল হনুমান এসে গাছটা নষ্ট করে ফেলেছে। জানি না এই গাছে অনেকগুলো কুঁড়ি এসেছে, এগুলো কিন্তু ফুল ফুটতো। তো আর হবে কি না বুঝতে পারছি না, তবুও গাছটা একটু ঠিকঠাক করে দিলাম, জলও দিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। সত্যি গাছ নষ্ট করে দিলে না খুব কষ্ট হয়। আর এই হচ্ছে আমাদের তুলসী মন্দিরের রাধা মাধব, আর ওদিকে মা কালীর ছবি তো দেখালাম। আর আমাদের তুলসী গাছটা বেশ এরকমই হয়, মানে খুব বেশি বড়ও হয় না, আবার খুব ছোটও থাকে না। আর এখন দেখছি এবার সেই তুলসীর বীজগুলো হয়েছে, তো এগুলো ঝরে পড়বে, আবার এই বীজ থেকেই আবার নতুন চারা গাছ হবে। তো যাই হোক, ছাদের মধ্যে দেখলাম আর বেশিক্ষণ ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে তো এবার একটু কাজে লেগে যাই। মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর চলে না। তো তাই জন্য দেখলাম ছাদটা বেশ নোংরা হয়েছে। মা কিন্তু জানে না যে আমি ছাদ পরিষ্কার করতে দিতে চান না। তো কেন চান না সেটা জানি না, তবে মা বলে তোকে করতে হবে না, ওটা আমি করে নেবো। কিন্তু আজকে আমি দেখলাম মাকে বলার দরকার নেই, আমি নিজেই এটা করে নিই। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন যে কিছু জামা কাপড় মেলা আছে। আসলে মা তো ওঠেন সেই সকাল 5টার সময়, তো মায়ের অলরেডি একবার স্নান ছাড়া হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যেও মা যে স্নান করবেই, তো রোজ যে গিজার চালিয়ে করে গরম জলে এমনটাও কিন্তু নয়, মাঝে মধ্যে ঠান্ডা জলেও করে ফেলে। বকাবকি খায়, সবার কাছে বকা খায়, কিন্তু তারপরেও বলে যে আমার মনে ছিল না, বা এরকম কিছু একটা বাহানা দিয়ে দেয়। তো যাই হোক, মা এখন রান্নাঘরে ঢুকে গেছেন, আর আমি এদিকে ছাদটা পরিষ্কার করে নিলাম। সামনেই বিয়ে বাড়ি আছে, পাশের বাড়িতেই বিয়ে আছে, তো দেখলাম ছাদটা একটু পরিষ্কারও করে রাখি। শুধু তাই নয়, নিজেদের বাড়ি পরিষ্কার রাখলে নিজেদেরই ভালো লাগে। আর তারপরে এলাম, দেখলাম বারান্দার দিকটা। আসলে কি হয়েছে, আজকে সকালটা আমার বেশ হাতে সময় আছে, আজকে আমার পড়ানো ছিল না। তো তাই দেখলাম সকালের দিকে এইসব পরিষ্কার করার কাজগুলো আমি একটু সেরে নিই। তাই এই বারান্দার দিকটা এলাম। এদিকটা রোজ মুছি না আমি, কারণ এদিকটা মোছার দরকার পড়ে না। এদিকটা শুধুমাত্র রায় আর মাহি খেলা করে, তাছাড়া বিশেষ কাজে ব্যবহার হয় না। আমরাও সেভাবে এদিকটায় আসি না, বসি না। তো যাই হোক, তবুও একটু পরিষ্কার করে রাখলে কি হয়, বাচ্চা মানুষ তো, ওদের খেলাধুলো করতে সুবিধা হয়। যদিও আমি এর ওপর একটা করে শতরঞ্চি পেতে দিই। এখন শতরঞ্চি বিছিয়ে দিলে কি হয়, ধুলো লাগে না, আর ওদের খেলতে সুবিধাও হয়। তো তাই জন্য এই দিকের বারান্দাটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে সব খেলা করেছে, অগোছালো হয়ে পড়ে আছে। তো আমি একটু দু একটা খেলনা যেগুলো পড়েছিল, তো সেগুলো একটু তুলে রাখলাম। আর সাথে মাহির সাইকেলটাও ছিল। এই সাইকেলটা ভেঙে গেছে, এটা আরও চালানো যাবে না, কারণ খুব ছোটোবেলায় কেনা তো এটা। তো এটা কেনা হয়েছিল ওর যখন বোধহয় 3 বছর বয়স, সে সময় কেনা হয়েছিল। তো এখনও 5 বছর বয়স হয়ে গেছে। এবার ওর সাইকেল আছে, রাশি দিদির সাইকেলটা। আমরা নতুন সাইকেল এখনও কিনিনি, তো ওই সাইকেলটাতেই ওর চালানো যাবে, তাই জন্য আর নতুন কিনলাম না। আর তারপরে এই যে মেঘও করছে আকাশটা, রোদ্দুর সেভাবে বেরোয়নি। তারপর দেখছি হঠাৎ একটা ফোন এলো, আসলে কাজ দেওয়া ছিল ব্লাউজের। তো তারা বলল যে বিয়ে বাড়ি আছে, তো ব্লাউজটা একটু তাড়াতাড়ি পেলে সুবিধা হয়। তাই আমি চটজলদি দেখলাম কোনো সময় নষ্ট না করে ব্লাউজটা কেটে নিই। আজকে ব্লাউজটা কাটিং করা হয়ে গেলে তারপর আমি স্নান সেরে নিলাম। আর স্নান সেরে দেখলাম মেশিনে একটু বসি। আমি এদিকে মেশিনে বসলাম, আর ওদিকে মাহি আর রায় এখন খেলতে বসেছে। বারান্দার দিকে ওরা খেলছে, খেলুক। হঠাৎ কাজ করতে করতে যতটা পারলাম লাইলিন বসিয়ে নিলাম। আর লাইলিনটা বসিয়ে নেওয়ার পর মা ওদিকে ডাকছে যে কারেন্ট অফ হয়ে গেছে, আবার এদিকে রান্নার জল নেই। তাহলে জলের কি হবে? না, চিন্তার কিছু নেই, আমাদের উঠোনের দিকে একটা কল আছে, টিউবওয়েল। তো আমরা সেই কলের জলটা খুবই ভালো, এবং সেটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। আর এখানে মায়ের জল তোলাটা খুব একটা সুবিধার নয়। তো তাই জন্য আমি বললাম ঠিক আছে থাক, ওই জলটা আমি তুলে দিচ্ছি। আর এই যে আমাদের কল ঘরে এখন আমি জলটা ভরে নিচ্ছি। এই জলটা খুবই ভালো, তবে আমি মাঝে মধ্যে স্নানও করি এই জলটাতে। এই জলটা স্নান করলে কিন্তু বেশ আরামদায়ক। আর তাছাড়া আর একটা কারণ আছে, আমার কিন্তু ছোটোবেলা থেকে এই পাম্পের জল খুব একটা অভ্যাস ছিল না, কারণ আমার বাড়িতে তো পাম্পের জলের থেকে কলের জলের সুবিধাটাই বেশি। তো তাই জন্য আমি ওইটাতেই বেশি কমফোর্টেবল। আর যাই হোক, তারপর মাকে এদিকে রান্নার জলটা তুলে দিলাম। আর তারপর মা বললো একটু রান্নার কাজটা এগিয়ে রাখ, তারপর বাকিটা আমি কমপ্লিট করে নেবো। তো তাই জন্য যতটা পারলাম এগিয়ে নিয়েছিলাম, আমি কিছুটা করেছিলাম, মা কিছুটা করে নিল। তো এই যে আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, সাথে শাক ভাজা, আলু সিদ্ধ তো আছেই, আর ওদিকে মাছ ভাজাও ছিল।
তো মাছের মাথাটা যেহেতু খুব ছোট ছিল, তো তাই জন্য মাথাটাও খাওয়া হয়ে গেছে। আর এটা অবশ্য আমার বরই খেয়েছিল। আর সাথে দুটো মিষ্টি ছিল, আর মাছের ঝাল ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল। আর হ্যাঁ, মাছের ঝালটা মাই বানিয়েছিল। আর রসগোল্লাটা দেখে মেয়ে বলল সাদা কেন? আসলে ও গত কয়েক মাস ধরে কিন্তু ওই লালটা মানে খেজুর গুড়ের রসগোল্লাটাই খাচ্ছিল, তাই জন্যই হয়তো ও ওটা খেতে চাইছিল না। তারপর খেলো অবশ্যই। আর হ্যাঁ, আজ ছিল ওর চেক আপের ডেট মেয়েটার। আসলে হাতটা একটু চেক আপ করিয়ে আনলাম ডাক্তারবাবুর কাছে, কিন্তু ডাক্তারবাবু গিয়ে দেখলাম যে ডাক্তারবাবু আসেনি। তো ডাক্তারবাবুর আসতে যেহেতু দেরি আছে, তো তাই মাহি বললো চলো একটু ঠাকুরতলা থেকে ঘুরে আসি। তো ওরও কী জানি মনে পড়ে গেছে যে এদিকে একটা সেই মেলা দেখতে গেছিলাম। আসলে ওটা গেছিলাম জুবুটিয়ার যে আরিগ্রামে এক বাগেশ্বরী মন্দির আছে, মা কালী মন্দির, তো সেখানে। বাহ, এখানে দেখছি মাঠের মধ্যে ছেলেরা বেশ খেলছে, দেখে খুব ভালো লাগলো। আসলে কীর্ণাহারের মাঠের মধ্যে খেলে, কিন্তু আমরা মাহিকে যেখানে খেলতে নিয়ে যাই সেখানে দেখি বেশিরভাগ পড়ুয়া ছেলেরাই বল বা ফুটবল বা ক্রিকেট এ ধরনের খেলা বাদ দিয়ে শুধু মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইল নিয়ে সারাক্ষণ গেম খেলে। আসলে স্টেশনের কাছে ওয়াইফাইটা ফ্রি পায়, তো তো তাই জন্য বসে বসে খেলে। সেগুলো দেখতে খুব বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই। ওদেরকে বললে যে ওরা শুনবে এমনটা তো নয়। আর তারপরে যে এদিকে দেখলাম ঠাকুরতলা চলে এসেছি। এদিকে মায়ের কায়াটা দেখছি এখনও জলের মধ্যেই আছে, হয়তো এরকমই নিয়ম, বা কিছুদিন পর হয়তো তুলবে এরকম। বাহ, গ্রামের পরিবেশ দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। এদিকে পুকুরও আছে, তাল গাছ, হাঁসগুলো, কিছু হাঁস দেখছি একটা পা তুলে ঘুমাচ্ছে, তো বেশ মজা লাগলো দেখে। মাইকেও দেখালাম। আর এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে আসি আমরা পুজোর সময়, কিন্তু তখন তো মায়ের মূর্তি থাকে। আর সাজগোজের আড়ালে যে এত সুন্দর সুন্দর মূর্তি আছে সেগুলো কিন্তু আমরা জানতাম না। তো এখন এই সময়ে এসে আমরা এগুলো দেখলাম। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপর আছে রামকৃষ্ণ সারদা মা, এসব। আর ওই যে ওই স্টেজটা দেখছেন, ওখানে কিন্তু যাত্রা হয়। আমরা যখন মেলা দেখতে আসি রাত্রিবেলা, তখন দেখি যাত্রা চলছে। এই পাশের মাঠটাতে আবার খিচুড়ি খাওয়া দাওয়াও হয়। আর ওই যে মাঠ দেখছেন পিছন দিকে, তো সেদিকে আমরাও খাওয়া দাওয়া করেছিলাম, আসলে দোকান স্টল বসে ওদিকটাই। আর তারপর রাত্রিবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলাম ডাক্তার দেখিয়ে। ডাক্তারবাবু বললেন ঠিকই আছে, 1 সপ্তাহ পর খুলে দেবে। তো তারপর এসে ফুলকপির ঝোল বানিয়েছিলাম। হ্যাঁ, যেটা বলার, ফুলকপির ঝোলটা আজকে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা আমি দিদিকেও ফোন করে জানালাম, দিদি মানে আমার যাকে। আসলে হ্যাঁ, আমার শেয়ার করার একটাই জায়গা, তো তো জানালাম যে আমার ফুলকপি একদিন রান্না করে খুব ভালো হয়েছিল। আসলে কি হয়, ফুলকপিটা আমি রান্না করতে চাই না, আমার খুব একটা ফুলকপি রান্না ভালো হয় না, কেন জানি না, আমি ভালো বানাতে পারি না ফুলকপিটা। তবে সেদিন কীরকম একটা ভালো হয়ে গেছিলো ফুলকপিটা। তো যাই হোক, তারপর মেয়ের সাথে একটু খেলাধুলো করলাম। মেয়েকে সন্ধ্যাবেলা পড়তেও বসিয়েছিলাম একটু। তারপর রান্নাবান্না সেরে একটা ব্লাউজ ছিল যেটা কালকে দিতেই হবে, তো সেই জন্য এটাকে বসলাম এবং বসে কাটিংটা অবশ্য দিনে করে রেখেছিলাম। তো কাটিংটা যে কোনো সময় অবসর পেলেই সেটা কেটে রাখি, আর কেটে রেখেছিলাম। তারপরে এই বসে ব্লাউজটা, যদিও এটা খুব সিম্পল ছিল, এর কোনো ডিজাইন ছিল না, এই যে হাতটা এরকম রেখেছি, একটা পার্ট ছিল। তো এই ব্লাউজটা আমি এইভাবে বানালাম। এবারের একটাই কাজ, সেটা হচ্ছে আয়রন করে দেওয়া। আয়রন করে দিলেই আমি এবার এটা কালকে দিয়ে দিতে পারবো। তো এইভাবে এই কাজটা সেরে নিলাম, সাথে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আর কোনো কাজ করব না, এবার খাওয়া দাওয়া সেরে তারপর ঘুম। ব্যাস, নিজের একটু রেস্টেরও দরকার আছে, তো এইটুকুই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে দেখে অবশ্যই আপনারা কমেন্ট করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।